আমরা এখানে আসা জানার পরে দেখি এরকম অনেক কটা পরিবারের এরকম ঘটনা ঘটেছে। সবার বাচ্চা মারা গেছে হ্যাঁ। সকাল থেকে 4 জন। সকাল থেকে 4টে বাচ্চা মারা গেছে এবং হচ্ছে কাল আজকে হচ্ছে 2টো রেফার করেছে, আগামী কাল গতকালকে একটা মারা গেছে, 3টে রেফার করেছে। আগে যে ঘটনাটা ঘটছিল যে সিজার করলে বাচ্চার মা মারা যাচ্ছিল, এখন সেটা উল্টো হয়ে গেছে। এরা সিজার করছে না, নর্মালে বাচ্চা করানোর চেষ্টা করছে, করানোর পরে বাচ্চা মারা যাচ্ছে জোর করে। কতজন কটা বাচ্চা মারা গেছে বলেন? 4টে। আজকে সকাল থেকে 4 জন। 4 জন। হ্যাঁ, আর কাল একটা মারা গেছে, গতকালকে হচ্ছে 3টে রেফার করেছে, আজকে 2টো রেফার করেছে। তাহলে কি ডাক্তারের গাফিলতি কোন দেখছেন? এটা হচ্ছে মানে এখানে যেটা দেখছি সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে আজকের ডেটে যে আশা দিদিরা যেভাবে তদারকি করে তাতে করে হচ্ছে বাচ্চা পেটে থাকাকালীন কোনো রকম ভাবে সমস্যায় আশা করি নেই, যে আমার মানে বাচ্চার মা যে রাস্তায় চলতে চলতে কলতলায় পড়ে গেছে, বাচ্চার পেটে চোট লেগেছে, সেরকম কোনো ঘটনায় সুস্থ সবল বাচ্চার মা এসে বাচ্চা হচ্ছে পেটে নড়ছে খেলছে, সেই বাচ্চা তাহলে এরকম ঘটনা ঘটছে কেন? তাহলে কোন রকম এই যে রিপোর্ট যেগুলো করেছিলেন সেগুলো সব সঠিক ছিল? সঠিক ছিল, সব সঠিক, কোনো কোনো অসুবিধা নেই। যখন ভর্তি কি বিষয় আপনার কি ডাক্তারি গাফিলতি? এটা পুরো ডাক্তারি গাফিলতি চলছে এবং হচ্ছে আজকে যে মায়ের কোলগুলো যে শূন্য হয়ে যাচ্ছে, এর দায়িত্ব কে নেবে? আজকে আমাদের যে আশা দিদিরা যেভাবে মানে বাচ্চার মায়েদেরকে যেভাবে দেখভাল করছে, তাতে করে হচ্ছে তাহলে এরকম গাফিলতি হবে কেন? আজকে মানুষ কোথায় যাবে? সরকারি হসপিটাল ছাড়া কোথায় যাবে? সমস্যা হচ্ছে প্রথমে যখন প্রত্যেকটা পেশেন্টকে ভর্তি করা হয়, তাদের একটা ডাক্তার দেখায় বা আশা দিদিরা তাদেরকে তদারকি করে। সেই বাচ্চাটা ইউএসজি রিপোর্টে সবাই সুস্থ, ঠিক আছে, সুস্থ অবস্থায় মাকে নিয়ে আসা হচ্ছে। তখন এখানকার যখন ভর্তি হচ্ছে গাইনো ডিপার্টমেন্টে, তারা বলছে যে বাচ্চাও সুস্থ আছে, মাও সুস্থ আছে, মানে প্রসব করার আগে যাই প্রসব করা হচ্ছে তারপর থেকেই বলে দিচ্ছে বাচ্চার শরীর খারাপ। জোর করে মানে নর্মালের জন্য রেখে দেওয়া হচ্ছে 10 ঘন্টা, কাউকে 12 ঘন্টা, কাউকে 1 দিন, কাউকে 2 দিন, ঠিক আছে। তারপরে বাচ্চা হওয়ার পরেই বলছে বাচ্চার শরীর খারাপ, কারো শ্বাসকষ্ট, কারো খিঁচুনি আছে। এবার সঙ্গে সঙ্গে বাচ্চার এখানে আলাদা কাঁচের ঘরে নিয়ে চলে আসা হচ্ছে মায়ের কাছ থেকে। নিয়ে এসে এবার বাচ্চা মারা যাচ্ছে। বাচ্চা মারা যাওয়ার পর যখন আমরা এই বাচ্চাদের ডিপার্টমেন্টে এসে শিশু বিভাগে জিজ্ঞাসা করছি যে কিসের জন্য হয়েছে, এনারা বলছে আমরা জানি না, আমাদের কাছে বাচ্চা অসুস্থ অবস্থায় এসছে, তা আমরা এখান থেকে আর কিছু করতে পারিনি, এখান থেকে বাচ্চা এক্সপায়ার করেছে। আমরা তখন তাদেরকে যদি প্রশ্ন করছি তাহলে প্রবলেমটা কার? কারণ যখন ভর্তি করা হয়েছে তো প্রত্যেকটা মহিলা সুস্থ, বাচ্চাও সুস্থ আছে, তাহলে প্রবলেমটা কার? গাইনো ডিপার্টমেন্টের কি কোন মানুষটার? কারণ সুস্থ মা সুস্থ বাচ্চা প্রসবের জন্য আসছে, প্রসব করার পরেই বাচ্চা এক্সপায়ার করে যাচ্ছে, কারণ না কারো প্রবলেম তো। এনারা কোনো কর্তৃপক্ষ উত্তর দিতে রাজি নন, কোনো ডাক্তারবাবু উত্তর দিতে রাজি নন। কালকে রাত্রেবেলা 10:30 নাগাদ ভর্তি করেছি, ঠিক আছে। ভর্তি করার একটু পরেই ওরা বলেছে এখনো বাচ্চার 10-12 দিন টাইম আছে। তারপরেও বলছে আমরা রেখে দেখছি, যদি হয়ে যায় সকালবেলা তাহলে ঠিক আছে, নালে ছেড়ে দেবো। তারপর রাত্রেবেলা একটা ব্লাড রিপোর্টও করলাম, সব ঠিক আছে। 4টে আমি ইউএসজি করিয়ে নিয়ে এসেছি, সব রিপোর্ট ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। পরে সকালবেলা ওরা 11টা নাগাদ লেবার রুমে নিয়ে গেছে পেশেন্টকে। 4 ঘন্টা 4.5 ঘন্টা পর ওরা বলছে যে বাচ্চার ক্রিটিক্যাল কন্ডিশন আছে। বলার সাথে সাথে মানে আমরা ঢুকেছি, ওরা বাচ্চা নিয়ে বেরোচ্ছে। ফুর্তি করার জন্য, জাস্ট ওরা দেখানোর জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করলো, পাম্প দিল, শ্বাস নিতে পারছিল না বাচ্চাটা। আমার তো মনে হচ্ছে যে বাচ্চাটা মানে দম ঘুটেই গেছে, ওরা এত লেট করেছে। গাফলতি হয়েছে যে ডাক্তার আজকে ডিউটিতে ছিলেন, আজকে 25/10/2025, আজকে যে ডাক্তার ওই লেবার রুমে যে ডাক্তার ছিলেন, ওনার অনেক গাফলতি আছে। ওনার গাফলতি না থাকলে এরকম দুটো 4টে বাচ্চা, 4টে বাচ্চা আজকে আমি তো এখন 2টো দেখতে পাচ্ছি এখানে। আরো অন্য লোকের কাছে জানা গেল যে সকালবেলাও 2টো এরকম কেস হয়েছে। কি বলবেন এটা নিয়ে? কি সরকারি আধিকারিকের কাছে কমপ্লেইন জানাবেন এটা নিয়ে? কমপ্লেন জানাবো, সরকারদের কাছে আমাদের নিবেদন আছে যে ওনারা একটু এইদিকের জিনিসগুলো দেখুন। এদিকে এরকম গাফলতি হচ্ছে। আমরা আয়ার সরকারি হসপিটালের ভরসায় আয়াদের সাথে এখানে আসছি, এখানে এসে আমরা
একটা প্রাণ থেকে দুটো প্রাণ হওয়ার জন্য এখানে এসে আমাদের নিজের প্রাণটাই বেরিয়ে যাচ্ছে, কি বলবো।